মা তুমি চলে যাচ্ছ? পিমনিকে ছেড়ে চলে যাচ্ছ? ও মা সন্তাই আবার আসবে তো মা দিদিয়ার কাছে, তারপরে পিপার কাছে, পিমনির কাছে আবার আসবে তো? হ্যাঁ মা, হ্যাঁ আমাকে একটা হামু দিয়ে দাও মা, একটা হামু দিয়ে দাও। ও আলে বাবা লে, আমি একটা দিই, আমি একটা দিই। খেয়ে নিলাম পুরো, আর্ধেক গালটাই খেয়ে নিলাম, আর্ধেক গালটা খেয়ে ফেললাম পুরো, খেয়ে নিলাম, খেয়ে নিলাম, খেয়ে নিলাম, খেয়ে নিলাম, খেয়ে নিলাম, খেয়ে ফেললাম পুরোটা, পুরোটা মিথ্যি পোকা, খেয়ে নিলাম। আচ্ছা মা ডাকো, ডাকো দিদিকে ডাকো, দিদি ঘুমু করছে, ডাকো বলে উঠে পড়ো, দিদিকে একটা হামি দাও, হামি দিয়ে ডাকো, দিদিকে ডাকো, বলে বাবা লে, বলো দিদি ওঠো। তুমি কিভাবে দিদিকে তোলো? তোলো, তুমি তোলো দিদিকে ঘুম থেকে তোলো, ঘুম থেকে তোলো দিদিকে। দিদি উঠছে না, তুমি ডাকো উঠে যাবে, তুমি ঠিক করে ডাকো উঠে যাবে। বলো ও দিদি, একটা হামি দাও, হামি দাও, একটা হামি দাও, উঠে যাবে এক্ষুনি। দেখো জোরে জোরে চিপকে ধরে, চিপকে ধরে, গলা জড়িয়ে, আরো জোরে, আরো চেপে, আরো চেপে দাও। উঠছে 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 উঠছে, আরো আরো। মা দেখ বনু এসছে মা, হামি দেওয়ার জন্য বনু চলে যাচ্ছে ম্যাও। বনু দেখ রেডি হয়ে গেছে, দেখ ওই দেখ বনু বসে আছে, ওই যে বনু, ওই যে ওই যে বনু, তোমার মাথার এদিকে দেখো, বনু রেডি হয়ে গেছে মা, বনু তোমাকে হামি দিয়ে ডাকছে। বনু চলে যাচ্ছে মা, ওঠো বনুকে আদর করো। তুমি কষ্ট পেয়েছো তো, বনু চলে গেলে আর আদর তো করতে পারবে না, যাও বনুকে আদর করো, যাও যাও যাও, ওমা যাও, আসবে তোমার কাছে পাপা, দেখবে ওমা আদর করো। নিয়ে আসবে, যাও। কান্নু করলে বনুও কিন্তু কান্নু করে দেবে, যাও যাও, ওঠো ওঠো ওঠো, তুমি তো দিদি না, তুমি তো সব বোঝো। হ্যাঁ যাও। মাম লেগে যাবে দিদি। ও বাবা কত সুন্দর হাপা দিয়ে দিল তোমাকে। তুমি এটা দিয়ে দাও, দিদিকে একটা হাপা দিয়ে দাও তুমি। দেতি 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 কি মিথ্যে হাপা দিল না বাবা। ব্যাস এতটুকুই ছিল কিন্তু জার্নি এইবারের খড়গপুরে আসার ফার্স্ট টাইম ম্যাওয়ের বনুর। আচ্ছা তোমাদেরকে এরপর একটা কথা বলি, ভয়েসটা একটুখানি মিউট করে দিলাম, তোমাদের সাথে একটুখানি গল্প করব সেই কারণে। তোমাদেরকে তো ম্যাও আর ম্যাওয়ের বনুর কনভারসেশন শোনালাম। আমরা যখন কলকাতা থাকতাম তখন কিন্তু আমাদের দেখা হয়েছিল এই বুড়োদা আর সমাধির সাথে। ভীষণ ভালো মানুষ ওরা, ভীষণ কাছের মানুষ ওরা। বলে না সবসময় ব্লাড রিলেশনই হচ্ছে নিজের, হয় না, ব্লাড রিলেশন ছাড়াও কিছু মানুষ কিন্তু নিজের খুব আপনজন বলে মনে হয় কিছু কিছু সময়। বাট কোনো সময় মনে হয়নি এই জিনিসটা যে ওরা আমাদের দূরের খুব কেউ, কারণ ওদের কথা, ওদের ব্যবহার সব কিছুতেই তাই মনে হয়নি। আমি বেশ অনেক দিন আগে, ম্যাও তখন ছোট, ম্যাওয়ের প্রায় তখন 3 বছর বয়স, একটা বাচ্চার অন্নপ্রাশনে গেছিলাম, বেবি বয় একজনের অন্নপ্রাশনে গেছিলাম। সেখানে গিয়ে আমাকে অনেক কটাক্ষের শিকার হতে হয়েছিল। আমি ওই জিনিসটা, ওই অপমানটা বা ওই ইনসাল্ট ফিলটা, আমার কথা বাদ দাও, আমার ম্যাওয়ের প্রতি যেটা হয়েছিল আমি এটা কোনোদিন ভুলতে পারবো না। মানে আমি যা ফিল করেছিলাম সেখানে গিয়ে, দূরে গেছিলাম, তো ওখানে গিয়ে যা যা আমার সাথে হয়েছিল আমি কোনো দিন ওই জিনিসটা ভুলতে পারবো না। ম্যাও তখন অনেক ছোট ছিল, ম্যাওয়ের হয়তো সেইভাবে মনে নেই, বাট আমি আর ম্যাও আমরা দুজনেই গেছিলাম। ম্যাওয়ের পাপা যেতে পারেনি, ম্যাওয়ের পাপার কিছু কাজ ছিল। অনুষ্ঠানটা হয়েছিল মার্চ মাসে, সম্ভবত মোস্ট প্রবাবলি মার্চ মাসেই হয়েছিল,
24 সালের আই গেস, হ্যাঁ 24 সালের। তো ম্যাওয়ের পাপা যেতে পারেনি, আমি আর ম্যাও গেছিলাম। বাট ওখানে গিয়ে আমাদের যতটা হচ্ছে মানে আমি ফিল করেছিলাম আমার ম্যাওকে নেগলেক্ট হতে দেখেছিলাম, সেটা না সারা জীবন থাকতেও ভুলবো না। আসলে কি বলতো, বাচ্চা মানুষদের মধ্যে না কোনো ডিফারেন্সিয়েট করতে নেই। এটা কিছু কিছু মানুষ ভালোভাবে বুঝিয়ে দেয়, আবার কিছু কিছু মানুষ এটা বুঝতে পারে না যে বাচ্চাদের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট হয় না। এ বাবা, এখানে ভাইয়ের এখানে পা দিও না, ভাইয়ের এটা হচ্ছে বিছানা, এ বাবা ভাইয়ের টোপর ধরো না, এ বাবা ভাইয়ের কেক ধরো না। এইসব জিনিসগুলো আমার ম্যাওকে ফেস করতে হয়েছিল। আমার ম্যাও তখন অত কিছু ঘোরপ্যাচ মানুষের মধ্যে বুঝতো না, আমিও সেখানটার মধ্যে দাঁড়িয়ে কোনো সিন ক্রিয়েট করিনি। বাট হ্যাঁ, এত বছর পর যখন দেখলাম আরও একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে এসেছে, বাট তাদের মধ্যেই তাদের বিহেভিয়ারে এই জিনিসটা আমি পাইনি একদমই, তাই জন্য তোমাদের সাথে কথাটা শেয়ার করতে বাধ্য হলাম। কে বলেছিল আমাকে এই কথাগুলো, কারা বলেছিল আমার ম্যাওকে এই কথাগুলো, সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি কোনো না কোনো একটা টাইমে যদি শেয়ার করার মতন মনে হয় তাহলে শেয়ার করব। বাট একটা জিনিস মনে রাখবে, বাচ্চাদের মধ্যে কোনো না সময় না ডিফারেন্সিয়েট করো না। আর একটা বাচ্চার বিছানায় যদি একটা বাচ্চা উঠে যায়, বা একটা বাচ্চার অন্নপ্রাশনের টোপর যদি হচ্ছে একটা বাচ্চা ধরে নেয়, বা সেলিব্রেশনে কেকে যদি হাত দেয়, তাহলে না প্লিজ একটা বাচ্চাকে না এরকম দুধ ছাই করো না। তাতে না একটা বাচ্চা ভীষণ কষ্ট পায়, আর তার থেকেও বেশি কষ্ট পায় তার বাবা মা, কারণ তার বাবা মার মনে যে জিনিসটা গেঁথে যায় সেটা সারা জীবনেও যায় না। টাকা দিয়ে সব কিছু মানে করা যায় না, পাওয়া যায় না, আবার টাকা থাকলে সব কিছু মানে তুমি কিনতেও পারবে না, এরকমও হয় আর কি। তো যাই হোক, ম্যাওয়ের এই কান্নাটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম, একটা ছোট্ট ক্লিপ শেয়ার করেছিলাম যে বনু ওর বাড়ির থেকে চলে যাওয়ার পরে ম্যাও কীভাবে কেঁদেছিল। কারণ বনুর সাথে যে আনন্দটা পেয়েছিল, সোমাদি, বুড়োদা, ওদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছিল না ম্যাও, সেই ভালোবাসাটা ম্যাও আসলে খুব বনু ভাই এগুলো মানে ওর থেকে ছোটো যারা হবে, ম্যাও ওদেরকে ভীষণ ভালোবাসে, সবসময় ভাই সবসময় বনু করে। বাট অনেকের কি হয় বলো তো, মানে হয়তো পরিবারের মধ্যে অনেক ভাই বা অনেক বোন থাকলেও সেই ভাগ্য মানে হয় না। তো আমার মেয়েরও তেমনই ব্যাপার না, বোনের ভাগ্য ডেফিনেটলি আছে, কারণ হচ্ছে আমার এক ননদের মেয়ে আছে, ওর সাথে ম্যাওয়ের বন্ড। তো যাই হোক, এইসব কথা বেশ ভারাক্রান্ত মানে কথাবার্তা, তোমাদের মনটা হয়তো ভার হয়ে গেল আমার এসব কথা শুনে। বাট দেখবে প্রত্যেকটা ফ্যামিলিতেই এরকম কিছু না কিছু আছে। তো এই কথাটা সবার জন্য না, বাট সবার জন্য বাধা দেওয়া যায় না। যারা যারা এই জিনিসটা করো তারা প্লিজ এই জিনিসটা নেক্সট টাইম থেকে করো না। কোনো বাচ্চাদের মধ্যে ডিফারেন্সিয়েট করো না, বাচ্চাদের মধ্যে ডিফারেন্স তৈরি করো না। এটা না আমরা বাড়ির বড়রাই করে ফেলি, যে বাচ্চাদের মধ্যে ভেদাভেদ করা, মানে এই জিনিসগুলো করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা করো না। বাচ্চাদের প্রতি ভীষণ বাজেভাবে এটা এফেক্ট ফেলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা ম্যাওকে অনেক অনেক ব্লেসিংস দিও, আর আমার আপকামিং যে বেবি আসছে তার জন্য অনেক অনেক ব্লেসিংস রেখো তোমরা। সোনামার প্রতি আমাদের অনেক অনেক অগাধ ভালোবাসা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।